কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই আজকে তৈরি করব পাটিসাপটা। এই জন্য একটা বাটিতে আমি 3 কাপ ময়দা নিয়েছি, নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি, মানে যতটা ময়দা তার হাফ সুজি নিয়েছি। দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ, দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর এখানে ঝোলা গুড় দিচ্ছি। গুড়ের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এই গোলাটা খুব ভালো করে গুলিয়ে নেব। ঠিক গোলা রুটির মতন হবে না, গোলা রুটির থেকে একটু গাঢ় হবে গোলাটা। চামচের পেছনটা এরকম আঙুল দিয়ে দাগ কাটলে দুটো দাগ একসাথে মিশে যাবে না। এরকম কনসিস্টেন্সিতে আমি গুলিয়ে নেব। এবার এই গোলাটা আমি 1 থেকে 1.5 ঘন্টা মতন ঢেকে রেখে দিচ্ছি। যতক্ষণ গোলাটা ওখানে ঢাকা রয়েছে ততক্ষণ এখানে পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, আর দেব এখানে লিকুইড দুধ। একদম গ্যাসের ফ্লেম কম করে আমি এই নারকেলের পুরটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি। আর একটু ভেজা ভেজা অবস্থাতেই নামাবো, একদম বেশি শুকনো করব না, নাড়ুর মতন। এবার 1 থেকে 1.5 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুব ভালো করে গোলাটা মিশিয়ে নিচ্ছি। তো পুরো তৈরি হয়ে গেছে আর পাটিসাপটার গোলাটাও রেডি। এবার ননস্টিকের একটা চাটুতে আমি বেগুনের বোটা দিয়ে একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি। তার উপরে এই ব্যাটারটা ধোসার মতন ছোট গোল করে দিলাম। এবার একটু ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট মতন ঢেকে রাখলে পরেই দেখবি ওপরটা পুরো শুকনো হয়ে গেছে। তখন এক সাইডে এই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম উল্টে হালকা এপিট ওপিট একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর পাটিসাপটা। আর পাটিসাপটা পিঠে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে ভাজতে হবে। তাহলে তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি পাটিসাপটা। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও।